আপনারা ভাবছেন যে আমি এভাবে কেন? তো আমি কাজ করতে, করতে আমার একটু হতাশ হয়ে গেছি বা আমার মন-টন খারাপ এজন্য আপনার ক্যামেরাটা একটু চালু করে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে কিছু অপ্রিয় সত্য কথা বলবো। একটা কনটেন্ট ক্রিয়েশন বা একটা কনটেন্ট ক্রিয়েটরের জন্য এই প্রবলেম গুলো যে কত বড় ভয়ানক সেটা কিন্তু আপনারা আমার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। দেখেন আমি কিন্তু ২০২২ থেকে YouTube এ শুরু করি জার্নিটা এবং আলহামদুলিল্লাহ আমি মনিটাইজেশন থেকে শুরু করে আপনার Google থেকে পিন ভেরিফিকেশন করার জন্য আমাদের পোস্ট অফিসে লেটারটা কিভাবে আনতে হয় এবং সেই লেটারের পিনটা নিয়ে কিভাবে $10 করার পরে সেই পিনটা ভেরিফিকেশন কিভাবে করতে হয় সবকিছু কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি কিন্তু পেমেন্টও পাইছি আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে, ফেসবুক থেকে এখনো পাইনি। তো দেখেন আমি কিন্তু অনেকদিন ধরেই কাজ করি, তো যে টাকা পাই বা যে আর্নিংটা আসে এটা দিয়ে আসলে হাত খরচ ছাড়া পরিবার চালানো বা সংসার চালানো এটা কখনোই পসিবল না, যদিও আমার বিয়ে শাদী কিছু হয় নাই। বাট তারপরে একটা থাকে না মানুষের স্বপ্ন যে আমি এখান থেকে একটা ভালো পরিমাণে আর্নিং করব। হ্যাঁ, অনেকে করতেছে, বাট আমার ধৈর্যটা কোথায় হারিয়ে গেছে, এটা আমার হয়তো বা ভুল হতে পারে, ভুলের কারণেও এটা হতে পারে। কারণ আমি যখন ভিডিও দিই, দিতে 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 অনেক একটা গ্যাপ দিয়ে দিই, হয়তো বা এর জন্য চ্যানেলটা ডাউন হয়ে যায়। তো এখন আমার যেহেতু টেক ভিডিও, আর টেক ভিডিও হোক আর যে ভিডিওই হোক, আপনাদেরকে কিন্তু ইউটিউব সাবস্ক্রাইবারের উপরে কিন্তু টাকা দেয় না, আপনাদেরকে ভিউজ এর উপরে কিন্তু টাকা দেয়। আপনারা ভাবতে পারেন যে আমার চ্যানেলে ১২,০০০-এর উপর সাবস্ক্রাইবার আছে, তাহলে মনে হয় আমাকে অনেক ভালো পরিমাণে টাকা দেয়। এটা টোটালি রং। যারা প্রথম শুরু করে তারা এই ভুল ধারণাটা নিয়েই শুরু করে। তো এখানে ভিউজ এর উপর, মানে এক মাসে আপনার কত ভিউজ আপনার চ্যানেলে আসতেছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনাকে গুগল অ্যাডসেন্স থেকে কিন্তু একটা পেমেন্ট দেওয়া হয় বা অ্যাড দেখানোর উপর কিন্তু পেমেন্ট দেওয়া হয়। এখন আমার চ্যানেলের যে অবস্থা, আমার ভিডিওগুলো অ্যানালাইসিস করে দেখলে বুঝতে পারবেন যে আমার ভিউজ নাই বললেই চলে। তো একটা ভিডিও যখন একটা কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করে, স্ক্রিপ্টিং বলেন, রাইটিং বলেন, শুট করা বলেন, বা দেখা যাচ্ছে সেটা এডিটিং করা বলেন, এবং লাস্টে আপনার থাম্বনেল ক্রিয়েট করে লাস্ট আপলোড করা পর্যন্ত, এই যে জার্নিটা কত কষ্ট হয় একটা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা জানেন। তো এই কষ্ট করার পরে যদি সে ফলটা না পায় তাহলে তার কেমন লাগবে? এই জন্য আমার মনে মনে মানে মাঝে মাঝে মনে হয় যে গিভ আপ করে দিই, মনে হয় সবকিছু আমি ছেড়ে দিয়ে দিই, কিন্তু এটা আমার প্যাশন। এখন ইনকামের জন্য যদি শুরু করতাম তাহলে আগেই আরো বাদ দিয়ে দিতাম, এটা এখন প্যাশন থেকেই শুরু করি এবং আমি কোনো প্রবলেম ফেস করলে সেটা আপনাদের মাঝে শেয়ার করি, যাতে করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তাদের কিন্তু উপকার হয়। তো আপনারা যারা নতুন এসেই মনে করেন যে আমি একদম ক্যামেরার সামনে নিয়ে বসে পড়বো, বসে পড়ে একটা ভিডিও তৈরি করে আপলোড করে দেবো, একদম পরের দিন থেকেই আমার লাখ লাখ টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, এটা এটা ভাই ভাইবেন না। আপনার এই সেক্টরে আসতে হলে ধৈর্য নিয়ে আসতে হবে, তাছাড়া আদারওয়াইজ আপনি পারবেন না, টিকে থাকতে পারবেন না। কারণ আমার দেখেন আমার কিন্তু ৪৫০টার আশেপাশে ভিডিও আপলোড করা হয়ে গেছে, শর্টস ভিডিও সহ, লং ভিডিও সহ। তো আমার কিন্তু ২ বার পেমেন্ট হয়েছে মনে হয়, এর বেশি কিন্তু আমি পেমেন্ট পাইনি, তাও খুবই নগণ্য। এই ক্ষেত্রে আমি যদি মনে করি যে এই টাকা দিয়ে আমার সংসার চলবে না, আমার কিছু হবে না, আমার নিজেরই লাইফে কিছু হবে না, তাহলে কিন্তু আমি আগেই গিভ আপ করে দিতাম। তো করি নাই। আর আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনাদের ২টা জিনিস মাস্ট লাগবে, সেটা হচ্ছে এক মাইক্রোফোন, আর ২ হচ্ছে একটা ভালো ক্যামেরা বা ক্যামেরাওয়ালা ফোন। এখন এই ২টা জিনিস হলে আপনার ইনভেস্টর আর কোনো কিছু নাই। আর ফোন তো স্মার্টফোন সবারই আছে, আর আমার ফোনের ক্যামেরার তো অবস্থা কি বাজে আপনারা দেখতে পারতেছেন। তো এই ক্যামেরা দিয়ে কিন্তু আমি ৪৫০০-র মতো ভিডিও আপলোড করে ফেলছি, কেউ কিন্তু করবে না। সবারই একটা ধারণা থাকে আমি একদম একদম প্রিপারেশন নিয়ে একদম ভালো ক্যামেরা, ভালো মাইক্রোফোন কিনে তারপরে কিন্তু আমি এই লাইনে আসবো। আসলে এইভাবে যদি আপনি মনে করেন তাহলে আপনার কোনোদিনও কন্টেন্ট ক্রিয়েটর হওয়া হবে না, বা ইউটিউব চ্যানেলের মালিক বা ইউটিউবে কন্টেন্ট আপলোড করা হবে না, কারণ এটা করতে গেলে আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো আমি দেখে অবাক ভাই, বিশ্বাস করেন, ক্লাস 8, 9 বা 10 এর ছাত্ররা বা ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু ইউটিউব থেকে বা ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছে। আমি যেহেতু এখনো ফেসবুক থেকে ইনকাম করি না, তো ফেসবুকেরটা আমি বলতেছি না, বাট ইউটিউব সম্পর্কে আমি বলতে পারি, কারণ আমার ২-৩ বছরের এখানে অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা থেকে বলতেছে, আপনার যদি হতাশ থাকে বা আগে মনে করেন যে আমি চ্যানেল খুললাম আর লাখ লাখ টাকার মালিক হয়ে যাবেন, এটা আসলে হবে না। তো সেই প্রিপারেশন নিয়ে আসবেন। আপনারা মাইক্রোফোনের ক্ষেত্রে আপনার এটা করতে পারেন যে কম দামের যে বোয়াবাই M1 মাইক্রোফোনটা, তারওয়ালা, যেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিতে পারি হয়তোবা, অথবা আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন। ওই বোয়াবাই M1 আমি হচ্ছে কিনি, মানে ৭০০ টাকার আশেপাশে মনে হয় দাম নিছিল। তো সেই মাইক্রোফোনটা কিন্তু খুবই ভালো, সেই মাইক্রোফোন দিয়ে আমি অনেক দিন ভিডিও আপলোড করি, এবং সেই ভিডিও আপলোড করতে করতে একটা সময় আমার তারের বিরক্ত লাগলো, তারপরে আমি এই মাইক্রোফোনটা নেই। এটা হচ্ছে অডিও কোম্পানির, মানে মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন, ২টা হচ্ছে ট্রান্সমিটার আর একটা রিসিভার আছে আমার একটা ব্যাগের মধ্যে বা পাউচের মধ্যে আছে। তো আমি যেটা বলছিলাম, এটার দাম হচ্ছে আমার ১২০০ টাকার মতো নিয়েছিল। এই আমার হচ্ছে বাজেট, আর কোনো কিছু নাই। আর আপনি যদি মনে করেন আমার ট্রাইপড বা স্ট্যান্ড লাগবে, আরে ভাই স্ট্যান্ড, আলো, লাইটিং, এগুলো আমি হচ্ছে
কারেন্টের বাল্ব জ্বালায় আমি সামনে বসে কিন্তু ভিডিও করছি। এখন না একটা রিং লাইট কিনছি আর একটা স্ট্যান্ড কিনছি, দুইটা মিলিয়ে মনে হয় 2200 টাকার মতো লাগছে। তাছাড়া আমার আর কোনো খরচ নাই, আপনাদের স্ট্যান্ড ট্যান্ড এগুলো কোনো দরকারই নাই। জাস্ট আপনার একটা ক্যামেরা বা ভালো ফোন লাগবে আর একটা মাইক্রোফোন লাগবে, তাহলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন বা আপনি ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো যেটা বলতেছিলাম, তারপরে আমার ভিডিও এডিটিং সফটওয়্যার, মানে বিশ্বাস করেন আমি এই সেক্টরে আসছি কিন্তু সবকিছু ইউটিউব সার্চ করে করে, ভিডিও দেখে দেখে, টিউটোরিয়াল দেখে দেখে যা শিখছি শিখছি। অন্য অন্য কাজের জন্য আমি কোর্স কিনছি, বাট এই কাজের জন্য কোর্স কিনি। তো আমি ইউটিউবে দেখি যে কিভাবে কি করা যায়, সবকিছু দেখলাম। আর আপনারা যারা নতুন নতুন শুরু করবেন, একদম জিরো নলেজ, কোনো কিছু নাই, তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ঢুকলে দুইটা প্লেলিস্ট পেয়ে যাবেন, একটা ইউটিউব টিপস নামে আর একটা ফেসবুক টিপস নামে। আপনার যদি ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে টাকা পকেট পর্যন্ত আনবেন কিভাবে, সব কিন্তু ওই প্লেলিস্টে কভার করা আছে। কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন, এবং আপনি কিভাবে বাসায় বসে থেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকেরটা দেখাইছি আমি। যে কোনো ব্যাংকে আপনি সেই সেম প্রসেসে কিন্তু করতে পারবেন। তো সবকিছু কিন্তু ডিটেলস করা আছে। তো আপনারা জাস্ট ওই ভিডিওটা, এই প্লেলিস্টটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে ইউটিউবটা কিভাবে শুরু করতে হয়। যেটা বলতেছিলাম, যে আমি যে প্রিমিয়ার প্রো দিয়ে এখন এডিট করি, আগে কিন্তু ক্যামতাসিয়া নামে একটা ভিডিও এডিটর সফটওয়্যার আমি ইউজ করতাম। সেই ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কিন্তু আমি অনেকদিন ভিডিও আপলোড করছি। সেটা বেসিক লেভেলের বা এন্ট্রি লেভেলের একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। তো আমি যখন প্রিমিয়ার প্রোতে শিফট করি, প্রিমিয়ার প্রো কিন্তু আমি পাও বুঝতাম না, বিশ্বাস করেন। আমি এই টিউটোরিয়াল দেখে 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 শিখছি যে কিভাবে ক্লিপ কাটতে হয়, কিভাবে সেই ক্লিপ কাস্টমাইজ করতে হয়, সাউন্ড এডিটিং করতে হয়, কালার গ্রেডিং করতে হয়। তারপর আমি কিন্তু প্রো লেভেলের এডিটর না, বাট আমি বেসিক লেভেলটা চালাতে পারি। তো প্রিমিয়ার প্রোতে আমি শিফট করছি। এখন কিন্তু আপনারা জানেন প্রিমিয়ার প্রো কিন্তু অনেক একটা বড় সফটওয়্যার, কম্পিউটার, ভালো কনফিগারেশনের কম্পিউটার লাগে। তো ক্যাপকাট কিন্তু আছে, খুব একটা জোস একটা সফটওয়্যার। এটা আপনার মোবাইলেও আছে, ইউজ করতে পারবেন, আপনার কম্পিউটারে ইউজ করতে পারবেন। আর আপনার কম্পিউটার যদি স্লো হয় বা পিসি কম কনফিগারেশনেরও হয়, তাও কিন্তু আপনি ক্যাপকাট পিসি ভার্সনটা চালাতে পারেন। আর ফোনেও হয়, কিন্তু ফোনে একটু আমার কাছে বিরক্ত লাগে, কারণ ছোট মনিটর তো, ওইখানে অনেক কিছু দেখতে কেমন যেন লাগে, কাজ করতে আমার বিরক্ত লাগে। তবে আমি ফোনেও কিন্তু এডিট করছি অনেক ভিডিও। তবে আপনাদের একটা পিসি বা ল্যাপটপ থাকলে খুবই হেল্প হবে আপনাদের জন্য। তো যেটা বলতেছিলাম, আপনি একদিনে কিন্তু লাখ লাখ টাকার আশা করবেন না। এখানে কিন্তু একটা ধৈর্য নিয়ে বা একটা সার্টেন সময় নিয়ে আসতে হবে, 6 মাস বা 1 বছর। তাহলে আপনি দেখা যাচ্ছে আপনি সাকসেস বা টাকা ইনকাম করতে পারবেন। আর আমার যে ভিউজের যে অবস্থা, আমি কিন্তু তারপরে বাদ দিই না, কারণ আমি করতে থাকি, দেখি কি হয়। এটা আমার ভালো লাগে। কোনো প্রবলেমে পড়লে আপনাদেরকে শেয়ার করি, ফেসবুকে কোনো ইস্যু হলে সেটা আপনাদেরকে শেয়ার করি, সেটা সলভ কিভাবে করতে হয় সেটা বলি। তো আমার মনটা খুবই খারাপ, বিশ্বাস করেন, এত কষ্ট করে ভিডিও আপলোড করে আমার কোনো ভিউজ আসে না। সো তার মানে এই না যে আমার ভিউজ আসবে না ভবিষ্যতে। আমি বিশ্বাস করি অবশ্যই আমার চ্যানেলের একটা সময় মিলিয়ন মিলিয়ন ভিউজও হিট করবে। তবে আমার যে বড় মিস্টেকটা, যে সেটা হচ্ছে আমি কাজ করতে করতে ছেড়ে দেই। ধরেন 1 মাসে যদি 20 দিন বা 15 দিন ভিডিও আপলোড করি, আর বাকি অর্ধেক মাস খুঁজে পাওয়া যায় না। তো এটাও হচ্ছে বড় একটা রিজন আমার হচ্ছে চ্যানেলে ভিউজ ডাউন হয়ে যাওয়ার। তো প্রথম দিকে যখন আমি স্টার্ট করি, তখন কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো ভিউজ হয়, এবং একটা ভিডিওতে আমার ভাইরাল হয়ে যায়, এবং ওই ভিডিওর ভাইরাল হওয়ার কারণে আমি মনিটাইজেশনটা ইনেবল করতে পারি। তো আপনারা অবাক হয়ে যাবেন যে আপনি কাজ করতেছেন করতেছেন, হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, হঠাৎ করে দেখবেন যে আপনার সবকিছু মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সাবস্ক্রাইবারের উপরে কিন্তু টাকা দেয় না, আগেই বলতেছি। আপনার ভিউজ যত বেশি তত টাকা বেশি। তো কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও ক্রিয়েট নিয়ে যত ধরনের প্রশ্ন আছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে, ফেসবুক পেজের ভিডিওতে আপনারা করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটা ঘুরে আসবেন অবশ্যই, এবং দেখবেন ভিডিওগুলো, একটু ক্লিক করে করে দেখবেন প্রথম দিকের ভিডিও কেমন ছিল, এবং পরে কি আমি ইমপ্রুভ করতে পেরেছি কিনা, বা আমার যদি কোনো ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে, বা কথা বলতে গেলে যদি আটকে গিয়ে থাকি, বা আপনার পছন্দ হচ্ছে না বিষয়টা, কমেন্টে জানিয়ে দেবেন। আমি সেই বিষয়টা অ্যাভয়েড করব, বা আমি ওটা আরো ইমপ্রুভ করার চেষ্টা করব। তো ভাই, আপনারা আরেকটা জিনিস, আপনাদেরকে ভালো একটা সুসংবাদ দিয়ে থাকি। ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশন থেকে যে টাকা ইনকাম করা যায় দ্রুত, সেটা আপনার কোনো কিছুতে করতে পারবেন না। আপনি ওয়েব ডিজাইন বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, মানে এই টাইপের যত স্কিল আছে, ডিজিটাল মার্কেটিং বলেন, এগুলো হচ্ছে ওয়ান টাইম আর্নিং আর কি। ওয়ান টাইম বলতে আপনার কাজ করলে তখন আপনি টাকা পাবেন, না হলে পাবেন না। আর ইউটিউব বলেন বা কন্টেন্ট ক্রিয়েশন বলেন, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। মানে আপনি আজকে ভিডিও আপলোড করে দিচ্ছেন, এটা ভিউজ আস্তে আস্তে হচ্ছে, আর আপনার টাকাও ইনকাম আস্তে আস্তে হচ্ছে, বাড়তেছে। তাছাড়া তো স্পন্সরশিপ তো আছেই। স্পন্সরশিপ দিয়ে কিন্তু অনেক মানুষের লাখ লাখ কোটি কোটি টাকাও কামাই করতেছে। তো সেটা অনেক ভালো চ্যানেল হতে হবে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতে হবে, ভিউজ ভালো হতে হবে, ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট থাকতে হবে, তাহলে কিন্তু তারা খুব সহজেই আপনার স্পন্সরশিপ পাবে।
তো অনেক কথা বলে ফেলছি, অনেক বকবক করে ফেলছি, আপনারা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন। সো বিরক্ত হলেও কিছু করার নেই, আমার কাছে জাস্ট আমি এই টেবিলে বসে পড়ছি যে আপনাদেরকে বলতে যে আমার ভিউজ দেখে আমার নিজেরই খারাপ লাগতেছে। আর ফেসবুক পেজে তো 1000 ফলোয়ারও হয় নাই, তো যারা ফেসবুক পেজটা ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে আমি একটু উৎসাহ পাই, বা ভিউজ বেশি হলে আমার যাতে কাজ করতে আগ্রহ হয়। তো আমি টপিক রিসার্চ করতেছিলাম যে কোন টপিকে ভিডিও বানাবো, খুঁজতে খুঁজতে বা টপিক রিসার্চ করতে করতে এই কথাগুলো, অপ্রিয় সত্য কথাগুলো বলতে চাইলাম। আপনারা দেখবেন যে কি কষ্ট করে, আপনারা তো মনে করেন যে আমি জাস্ট মুখে মুখে বলতেছি। ওয়েট, এটা হচ্ছে আমার খাতা, যে আমি স্ক্রিপ্ট লিখে আর কি, কন্টেন্ট ক্রিয়েট মানে কন্টেন্টের জন্য স্ক্রিপ্ট লিখতে হয়, সেগুলো আপনি দেখবেন। এই দেখেন, এগুলো হচ্ছে ফোন, একটা ফোনের রিভিউ করতেছিলাম, রিভিউ করার জন্য এই স্ক্রিপ্টটা লিখছিলাম, দেখতে পান, এই স্ক্রিপ্টটা লিখছিলাম। তারপরে এরকম আরো আছে কত যে স্ক্রিপ্ট লিখছি ভাই, বিশ্বাস করেন। এই যে দেখেন, একটা টপিক নিয়ে ভিডিও বানাবো, এটার জন্য স্ক্রিপ্ট লিখতে হয়। তারপরে অনেক আমি এক্সাম্পল দেখাতে পারবো, দেখেন এগুলো সব স্ক্রিপ্ট, এগুলো সব স্ক্রিপ্ট। আসলে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক কষ্ট হয়। আপনারা মনে করেন যে ক্যামেরার সামনে বসলেই যে কথা বললেই হয়ে গেল একটা কন্টেন্ট ক্রিয়েশন, এটা আসলে না। আজকেরটা অবশ্যই ওইভাবেই ক্যামেরার সামনে এমনি কথা বলতেছি। দেখেন এগুলো সব কিন্তু আমার হচ্ছে স্ক্রিপ্ট, এগুলো সব কিন্তু আমার স্ক্রিপ্ট। তো এইভাবে আমি লিখে লিখে, এই যে দেখেন এগুলো কিন্তু সব স্ক্রিপ্ট, এগুলো আমি লিখে লিখে আপনাদের মাঝে এইগুলো কিন্তু আবার পরে পরে ভিডিও এডিট করি বা ভিডিও ক্রিয়েট করি। তো দেখেন এই যে কত স্ক্রিপ্ট দেখছেন। তো এভাবে আসলে আপনার কষ্ট করতে হবে, কষ্ট না করলে ভাই, স্ক্রিপ্ট না করলে আপনার ভিডিওটা সুন্দর হবে না। আপনার আমার ভিডিও দেখবেন যেগুলো স্ক্রিপ্ট করে করে আমার বানানো হয়েছে, সেগুলোতে কিন্তু ভিউজ ভালো, সেগুলো কিন্তু দেখতেও ভালো লাগে। তো সর্বোপরি একটা কথাই বলতে পারি, আপনাদের দুইটা ডিভাইস লাগবে, এক মাইক্রোফোন কম দামি হলেও হবে, আর দুই একটা ভালো ক্যামেরা বা ক্যামেরাওয়ালা ফোন। এই দুইটা জিনিস হলে আপনি কন্টেন্ট ক্রিয়েট শুরু করতে পারবেন। মোবাইল থেকেও কিন্তু ভিডিও এডিট করা যায়, ক্যাপকাট দিয়ে মোবাইল থেকেও ভিডিও এডিট করতে পারবেন। অনেক কথা বলে ফেলছি, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম কন্টেন্ট ক্রিয়েশনের যে কোনো টিপস পেতে আমার পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন, কারণ আমি পেজেও তো ভিডিও দেই। পেজটা কিন্তু খুবই বাজে অবস্থা দেখতেছি, পেজেরও সেই সেম অবস্থা, ভিউজই নাই এবং ফলোয়ার্সও নাই। এখানে তাও সাবস্ক্রাইবার আছে, 12,000 পার হয়ে গেছে, বাট পেজের অবস্থা আরো ভয়াবহ। সবাই সাপোর্ট করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। এ বলে আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন জার্নি যাতে আরো সুখকর হয়, আরো ভালো হয়, আর আপনারা যাতে খুব দ্রুত ইনকাম করতে পারেন, সেই দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।